হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস গিল্ড, এই সমস্যাটা কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে। জলঘোলা দিনে দিনে আরও বেশি বাড়ছে। আমি অলরেডি আগের ভিডিও বলেছি যে এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করেছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিলো আগের ভিডিওতে, যেহেতু ফ্যানের আওয়াজের সাউন্ডটা একটু বাজে শোনাচ্ছিল। তাই আমি এই ভিডিওতে আরেকবার পুরোনো কথা একটুখানি আমি রিক্যাপ করে দিচ্ছি আপনাদের। তারপর আমি যে নতুন যে আপডেটগুলো উঠে এসছে আমাদের সামনে সেইগুলো নিয়ে কথা বলবো। তো সবার প্রথম আমি বলি, ডিরেক্টর রাহুল মুখার্জিকে নিয়ে এই ইস্যুটা ক্রিয়েট হয়েছিল, সেটাকেই আমি একবার রাহুল মুখার্জি, যিনি কিসমিস এবং দিলখুশের ডিরেক্টর ছিলেন, এছাড়াও অন্যান্য সিরিজের ডিরেক্ট করেছেন তিনি। আর রাহুল মুখার্জি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির হয়ে, যেটা বাংলাদেশের প্ল্যাটফর্ম, তার হয়ে একটা সিরিজের জন্য কাজ করছিল। তো সেই সিরিজের কাজ কিন্তু আমাদের কলকাতাতেও হয়েছিল 4 দিন। তো যেটা সমস্যাটা এখানে হচ্ছিল যে এখানে যেহেতু তারা ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউস যেহেতু, তাই জন্য এখানে যখন শ্যুট করছিল তাদের যে টেকনিশিয়ান রয়েছে তাদেরকে কিন্তু ডাবল শিফটে টাকা দিচ্ছিল। এবার একটা প্রোডাকশন হাউসের সমস্ত কিছু ম্যানেজ করা থাকে, তাদের একটা টাকার অ্যামাউন্ট সব কিছু অলরেডি আগে থেকে ক্লিয়ার থাকে। তো তারা যখন ডবল পেমেন্ট দিচ্ছে তাদের কিন্তু আরও বেশি টাকা ক্ষয় হয়ে যাচ্ছে। তাই জন্য তারা চেয়েছিল যে বাংলাদেশে গিয়ে শ্যুটটা করা। তো রাহুল মুখার্জি রাজি হয়, তারাও বাংলাদেশে গিয়ে শ্যুট করে। এবার তখন ফেডারেশন তাকে জিজ্ঞাসা করে রাহুল মুখার্জিকে সে কি বাংলাদেশে শুটিং করতে গেছে কিনা। তখন সে বলে, না, আমি বাংলাদেশে কোনো শ্যুট করতে জানি, আমি বাংলাদেশে ঘুরতে গেছি। তো এই মিথ্যে কথাটা নাকি রাহুল মুখার্জি বলেছেন ফেডারেশনের মতে। তো এরপর যখন এসবিএফ এর একটা ছবি এই বছর পুজোতে যে ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল, যেটায় প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন এবং অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, এছাড়াও প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আড্ড রয়েছে এবং ডিরেক্টর রাহুল মুখার্জি পদে থাকার কথা ছিল, সেই সিনেমাটার মুহূর্ত হয়। তারপরই জিনিসটা তৈরি হয় একটা বড় প্রবলেম। রাহুল মুখার্জিকে নোটিশ পাঠানো হয় যে সে 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেল ডিরেক্টর পদ থেকে, সে কোনো সিনেমার ডিরেকশন দিতে পারবে না আগামী অক্টোবর 19 তারিখ অবধি। তো এই জিনিসটা এসবিএফ জানতে পারে এবং এসবিএফ তখন এই সিনেমার যে ডিওপি ছিলেন অর্থাৎ সৌমিক হালদার, তাকে কিন্তু ডিরেক্টরের পদে আনার চেষ্টা করে এবং সেটা সে অফিসিয়ালি নোটিশে জানিয়ে দেয় এসবিএফ যে ডিরেক্টর হিসেবে সৌমিক হালদার থাকবেন এবং পাশাপাশি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবে রাহুল মুখার্জি। এই কথাটা শোনার পরও কিন্তু ফেডারেশন কোনোভাবেই সেই জিনিসটা মানতে চাইছে না, চাইছেই না যে রাহুল মুখার্জি কোনো কাজের সাথে অ্যাসোসিয়েট থাকুক এই 3 মাস। তাই জন্য সেটাকেও তারা বারণ করে এবং এই জন্যই সৃষ্টি হয় গণ্ডগোল। তখন থেকেই কিন্তু অনেক ডিরেক্টর রাহুলের হয়ে কথা বলতে শুরু করে এবং তারপর একটা মিটিংয়ে সবাইকে ডাকা হয়। ফেডারেশন একটা মিটিং অ্যারেঞ্জ করে ডিরেক্টরদেরকে নিয়ে। তো সেখানে ক্লিয়ারলি জানানো হয় যে রাহুল মুখার্জির ওপর থেকে সাসপেন্ড সরিয়ে নেওয়া হচ্ছে, সে কিন্তু ডিরেক্টর পদে যেতে পারবে এবং সে যে আপকামিং যে পুজো রিলিজ রয়েছে এসবিএফ এর, সেই সিনেমায় কাজ করতে পারবে। কিন্তু ঘটনাচক্রে 27 তারিখ যখন রাহুল মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য যখন সেটে পৌঁছান শুটিংয়ের জন্য, তখন দেখে কোনো টেকনিশিয়ানই উপস্থিত নেই। এই জিনিসটা এখান দিয়ে স্টার্ট হচ্ছে এবং এখান দিয়েই কিন্তু জলঘোলাটা স্টার্ট হলো এবং অনেক ডিরেক্টর একত্রিত হলো, এসে মিডিয়ার সাথে বললো বিভিন্ন তাদের যে অভিমান এতদিন ধরে যে তাদের প্রতি একটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সেই বিষয়টা নিয়ে তারা ক্লিয়ারলি জানালো মিডিয়ার সামনে। অনেক ডিরেক্টরের নিয়ে কথা বলেছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, পরমব্রত রয়েছে, সৃজিত মুখার্জি রয়েছে, অনেকে রয়েছে, অরিন্দম শীল রয়েছে, পাশাপাশি আমাদের সুপারস্টার দেব, তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন ফেডারেশনের বিরুদ্ধে যে এই জিনিসটা কোথাও গিয়ে ঠিক হচ্ছে না। তো তারপর দিয়ে কিন্তু ডিরেক্টররাও স্ট্রাইকে চলে যায়, তারাও বলে যে আমরা কোনো রকম আর কাজ করব না আগামী সোমবার থেকে, এটাই হয়। এবং ফেডারেশনও মানতে চায় না, ফেডারেশনও বলে যে এরা যে নতুন নিয়মগুলো বলছে আমরা কিছু চেঞ্জেস করব না। তো এটা গেল একটা দিক। এবার বলি যে ফেডারেশন জিনিসটা কি, এটা অনেকের কাছে ক্লিয়ার নয়। তো সবকটা ইন্ডাস্ট্রির একটা ফেডারেশন থাকে। ফেডারেশন হচ্ছে ইউনিয়ন টাইপের, যে সমস্ত কিছু দেখভাল করে এবং একটা মাথা বলতে পারেন, ঠিক আছে। তার আন্ডারে সব কিছু পড়ে, যেমন ফোরাম বা গিল্ড রয়েছে, যেমন আর্টিস্ট ফোরাম বা আর্টিস্ট গিল্ড, মানে তার মধ্যে বিভিন্ন অ্যাক্টররা থাকে, ডিরেক্টরস গিল্ড, ডিরেক্টররা থাকে, টেকনিশিয়ান গিল্ড, মেকআপ গিল্ড, এইভাবে অনেকগুলো গিল্ড রয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। তো এই ডিপার্টমেন্টগুলোই কি হয়েছে ব্যাপারটা, সেটা হলো যে ফেডারেশন এবং টেকনিশিয়ান মিলে এক জায়গায় হয়ে গেছে এবং ডিরেক্টর গিল্ডরা আলাদা জায়গায় হয়ে গেছে, ঠিক আছে। এবং এই দুদিকে সেপারেট হয়ে গেছে এবং দুজনেই দুদিকে আলাদাভাবে নিজেদের ইগোকে এনহ্যান্স করছে, মানে ইগোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ পিছপা হচ্ছে না এবং সবারই আলাদা আলাদা বক্তব্য রয়েছে। যেমন ডিরেক্টর গিল্ডের একটা বক্তব্য রয়েছে যে আমাদের থেকে অনেক নিয়ম সরাতে হবে, যেমন আমরা যেরকম গুপি শ্যুট, মানে যেরকম আমরা যদি নিজেদের মতন কিছু
শ্যুট করতে চাই সেটাকে গুপি শ্যুট বলা হয়। আর যে একটা বরাদ্দ যে টেকনিশিয়ান দেওয়া হবে, অর্থাৎ যদি আমাকে 50 জন টেকনিশিয়ান দেওয়া হয়, 50 জনকে নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে ডিরেক্টরদের বক্তব্য। এটা কেন আমরা করব, কারণ 50 জনকে নিয়ে যদি করা হয় তাহলে বাজেটটা অনেকটা বেড়ে যায়। কারণ কোনো এমন জায়গায় শ্যুট থাকে যেখানে 50 জনের দরকার হবে না, 5 জন হলেই হয়ে যাবে, কিন্তু সেখানে 50 জনকে নিয়ে যেতে হয়, তাদের একটা খরচা রয়েছে। এবং সেই শ্যুটিংটা যদি যেটা 21 দিনে হতো 50 জনকে নিয়ে, সেটা যদি আরও কমিয়ে দেওয়া হয় টেকনিশিয়ানকে, তাহলে আরও বেটার আউটপুট আসবে। আরও হয়তো সেটা 30 দিনে কমপ্লিট হবে শ্যুটিংটা, কারণ আরও বেটারভাবে শ্যুট করা হবে, আরও বেটারভাবে ক্যামেরা ওয়ার্ক হবে, ডিওপির কাজ ভালো হবে, সব কিছু ভালো হবে যদি। এটা হচ্ছে ডিরেক্টরদের বক্তব্য। উল্টো দিকে হচ্ছে ফেডারেশন মনে করছে যে সমস্ত কিছুর একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত, এবং যে একটা যে ইঞ্জিনিয়ার যখন মন্দির বানায়, পাশাপাশি কিন্তু বিভিন্ন কারিগরেরও প্রয়োজন হয় মন্দিরের ভাস্কর্য করার জন্য। তো তেমনি ইঞ্জিনিয়ারের পাশাপাশি কারিগরেরও সমান গুরুত্ব রয়েছে। ফেডারেশন কিন্তু একটা দিক থেকে ভালো, সেটা আমি কি বলছি আপনারা বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে ধরুন একজন ডিরেক্টর তিনি একটা প্রডিউসারের সাথে অ্যাসোসিয়েট হয়ে একটা সিনেমা বানাচ্ছেন, ঠিক আছে। তো কয়টা টেকনিশিয়ান নিয়েছে, 50-60 জন। এবার মনে করা হলো, প্রডিউসার মনে করলো যে আমি সিনেমাটা করবো না, পালিয়ে গেল অন্য কোথাও, ডিরেক্টরও পালিয়ে হয়ে গেল, এবং তাদের টাকাটা তাহলে কি মার হয়ে যাবে? যদি এই টেকনিশিয়ানরা ফেডারেশনের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু তাদের টাকা মার হবে না, তাদের কিন্তু তারা দিন আনি দিন খায় মানুষ, তাদের অ্যামাউন্ট যা অ্যামাউন্ট তারা প্রাপ্য, তাদের কিন্তু অ্যামাউন্ট ঢুকে যায়। তো ফেডারেশন থাকলে কিন্তু এই দিকটা খুব ভালো দিক, যে তাদের টাকাটা অ্যাটলিস্ট মার যাবে না। এবার যেটা বিষয়, যে কালকের ধরে কিন্তু অনেক কিছু আরও ঘটেছে। যেমন কালকের ফেডারেশন একটা আলাদা জায়গায় গ্রুপ করে ফেডারেশন এবং টেকনিশিয়ানরা একটা প্রেসে কথা বলেছে মিডিয়ার সামনে, তেমনি আবার ডিরেক্টররা সন্ধ্যেবেলা কথা বলেছে। ডিরেক্টর গিল্ড হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে একটা মিটিং করেছিল বিকেলের দিকে, আবার সন্ধ্যেবেলায় কিন্তু একটা প্রেসে গিয়ে প্রেসের সামনে কিন্তু সমস্ত কথা বলেছে যে তাদের কি করা উচিত। এবং অনির্বাণ দা খুব ভালো কথা বলেছে যে এর আগেও কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ছোটোখাটো সমস্যার সৃষ্টি হয়েছে। যেরকম আমাদের জ্বর হলে কি আমরা একটা দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিই, এই জ্বরটা কিন্তু সেই জ্বর নয়, এই জ্বরটা কিন্তু খুব মারাত্মক জ্বর। এর জন্য একটা ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার, ডক্টর অ্যান্টিবায়োটিক দিবে, তারপর এই জিনিসটা ঠিক হবে। তো অর্থাৎ তৃতীয় মধ্যস্থকে দরকার। এই দুটো যখন দুদিকে দুটো জিনিস আলাদা হয়ে গেছে, ধরুন একদিকে ডিরেক্টরস গিল্ড, একটা দিকে আপনার টেকনিশিয়ান গিল্ড, তো তাদেরকে এক করার জন্য দরকার হচ্ছে আর্টিস্ট ফোরাম কিন্তু একটা আলাদা ফেডারেশন থেকে আলাদা গ্রুপ, সেখানে রঞ্জিত মল্লিক অ্যাসোসিয়েট রয়েছে, রঞ্জিত মল্লিক এবং জিৎ পদ রয়েছে। তো তাদের সাথে যদি এরা কনসাল্ট করে দুটো পদ, তাহলে কোথাও গিয়ে হয়তো আমার মনে হয় তারা একত্রিত হবে এবং একইভাবে আবারও হয়তো কাজ স্টার্ট হবে। কারণ কালকে থেকেই কিন্তু কাজ অফ হয়ে আছে, এটাই আপাতত এরকমই চলছে। এবং জানি না বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে রয়েছে, কারণ এরমভাবে যদি চলে ইন্ডাস্ট্রি সত্যি গ্রো হবে না। এবার দেখার যে কি হয় কমপ্লিটলি। আমি মনে করি যে এই যে তৃতীয় মধ্যস্থক আমি যাকে বললাম যে আর্টিস্ট ফোরাম, তারা যদি অ্যাটলিস্ট এই দুজনকে এক করুক, দুটো যাতে আলাদা না হোক, কারণ দুজনে দ্বারাই কিন্তু একটা সিনেমা তৈরি হয়। ডিরেক্টরকেও একটা সিনেমা বানাতে লাগে, তেমনি একটা টেকনিশিয়ানকেও লাগে। তো দুজনেই সমান আমার মনে হয়। তো দুজনকে এক করা খুবই দরকার এখন দাঁড়িয়ে। তো এটাই বলার। ইম্পাও কিন্তু একটা বডি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, তারাও কিন্তু একটা নোটিশ জারি করে যে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সর্ট আউট করা উচিত। এবং কিন্তু এটা যেটা সমস্যাটা তৈরি হয়েছে না, কোথাও দিয়ে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত আসেনি, এবং এই জিনিসটা যে কবে সর্ট আউট হবে কেউ বলতে পারছে আর কি। আরেকটা দিকও আমি বলবো, ফেডারেশনেরও কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জ করা দরকার। যেমন বাইরে থেকে এখানে লোক আসে না, যে বাইরে থেকে এখানে এসে বলে এখানে প্রচুর ঝামেলা, এখানে প্রচুর ঝঞ্ঝাট, এই জিনিসগুলো আপডেটেড হওয়া উচিত। কথাই বলবো ফেডারেশনকে, যাতে সবাই একটু আপস্কিল হোক। ধরুন যেই লোকটা এই কাজগুলো জানে তাকে যাতে আরও আপস্কিল করানো হয়, কারণ টেকনোলজি তো আসবে, টেকনোলজি না আসলে তো আমরাই পিছিয়ে পড়বো, সেইগুলোর সাথে যাতে মানিয়ে নিতে পারে, এটাই আমি বলবো। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। হ্যাঁ, অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের কি মতামত, তোমরা কি মনে করছো। আর নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, টেক কেয়ার।